গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে ৯০০-এর বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম দিয়েছে। সময়সীমার মধ্যে শিবির ছেড়ে না গেলে বরখাস্তের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। যদিও দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। হোয়াইট হাউস জানায়, বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভ হতে হবে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হামাস ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এদিন মিশর ও কাতারের নেতাদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জিম্মিদের মুক্তির বিনিময়ে হামলা বন্ধের ইসরায়েলি প্রস্তাব হামাস গ্রহণ করবে বলে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, জিম্মিদের মুক্তি দেওয়া না হলে এই সংঘাত শেষ হবে না। হামাসকে 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান ডেভিড ক্যামেরন। এদিকে গাজায় মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা বলে যে দাবি উঠেছে তার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, ইসরায়েল সেনাবাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে, তবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হয়নি। এর মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ বলে মন্তব্য করেছেন সংস্থাটির পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান। ধারণা করা হচ্ছে আগামী মাসেই এই সিদ্ধান্ত আসবে। রাহানুল রানা, সময় সংবাদ।